এ যেন ঘর পোড়ার মধ্যে আলু পোড়া। ৬ দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও। সোমবার পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে বিস্তীর্ণ এলাকাও। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। ভয়াবহ এই ঘটনার মধ্যেই আবার বেড়েছে চুরি ও লুটপাট। দমকলকর্মী সেজে চুরি করছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ বিভাগের প্রধান রবার্ট লুনা। নিউ ইয়র্ক পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। লুনা জানিয়েছেন, মালিবু এলাকায় একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে লুনা আরও বলেছেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মতো দেখাচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম ABC7 লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনাল্ড জানিয়েছে যে দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মতো গ্রেফতার হয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া বাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সংখ্যা বেড়েই চলেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২ জন দমকল কর্মীর সদস্য সেজে লুটপাট করছিল বলেও অভিযোগ রয়েছে। এদিকে দাবানলের মধ্যে সেখানে নতুন বিপদের শঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহের দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। এরই মধ্যে দাবানলে নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পর্যন্ত গত ৬ দিনে দাবানলে পুড়ে ছাই হয়েছে ৪০,০০০ একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ছাই হয়ে গেছে ১২,০০০-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী সেখানে আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে ১,৫৩,০০০ মানুষকে। এছাড়া এর বাইরে আরও ১,৬৬,০০০ বাসিন্দাকে বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদের এলাকা ত্যাগ করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এছাড়া আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা ছড়িয়েছে। অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের আগামী সপ্তাহ পর্যন্ত লস অ্যাঞ্জেলস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ৫ সতর্কতা জারি করেছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ আই।